হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। পিজি অ্যাডমিশন 2023 তো বর্তমানে চলছে এবং তার ফর্ম ফিল আপ হচ্ছে। শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ চলছে। কিছু ইউনিভার্সিটি বাদ দিয়ে, যেমন যাদবপুরে তো ফর্ম ফিল আপ কমপ্লিট। অন্যদিকে আজকে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি বা রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি, তাদের কিন্তু এখন অবধি ফর্ম ফিল আপ শুরু হয়নি। বাট বাকি মোটামুটি আমাদের রাজ্যে যত ইউনিভার্সিটি আছে সব জায়গায় কিন্তু পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ চলছে। স্টুডেন্টসরা ফর্ম ফিল আপও করছে। এর মাঝখানে নজির গড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। শেয়ার করতে এলাম আজকের এই ভিডিওটায়। যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমেই জানাই কলকাতা বিশ্ববিদ্যালয়কে অসংখ্য ধন্যবাদ, কারণ আজকে কলকাতা বিশ্ববিদ্যালয় অবভিয়াসলি অনেক কমপ্লেন থাকে স্টুডেন্টসদের, আমাদেরও অনেক কমপ্লেন ছিল, কিন্তু বর্তমানে সত্যিকারে বিশ্বাস করুন প্রাউড ফিল হচ্ছে, যেহেতু আমরাও ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টস ছিলাম। কলকাতা বিশ্ববিদ্যালয় আজকে পিজি অ্যাডমিশনের জন্য তো ফর্ম ফিল আপ চলছে, রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ চলছে, এবং যারা আজকে ফাইনাল সেমিস্টার কমপ্লিট করে নিয়েছে বা পার্ট 3 কমপ্লিট করে নিয়েছে তারাই কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারছে। অর্থাৎ যাদের কোনো এসএনসি নেই বা যাদের কোনো সাপ্লিমেন্টারি নেই বা যাদের কোনো ব্যাকলগ নেই। এবং এখানে দাঁড়িয়ে আজকের কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি একটা নজির গড়েছে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে। সিইউর তরফ থেকে কী করা হয়েছে, সিইউর তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে এবং কলকাতা ইউনিভার্সিটি খোঁজ সেখানে জানাচ্ছে যে সমস্ত স্টুডেন্টসদের আজকে 4th সেমিস্টারে সাপ্লিমেন্টারি ছিল বা ব্যাকলগ ছিল বা এসএনসি ছিল, যাদের এখন অবধি ধরতে গেলে ফাইনাল সেমিস্টার ক্লিয়ার না, মানে ফাইনাল 6 সেমিস্টার ক্লিয়ার, বাট 1 থেকে 6টা সেমিস্টার অবধি ক্লিয়ার নয়, যেহেতু তাদের একটা 4th সেমিস্টারে সাবলিট হয়ে গেছে, কিন্তু তারা তাদের পরীক্ষাও দিয়ে দিয়েছে। সেই সমস্ত স্টুডেন্টসরাও কিন্তু এবছর পিজি অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবে অ্যাপিয়ার ক্যান্ডিডেট হিসাবে। অর্থাৎ এটা খুব ভালো হলো, যে সমস্ত স্টুডেন্টসরা আজকে 1 to 6 সেমিস্টার অবধি পুরো ক্লিয়ার আছে তারা তো অ্যাপ্লাই করতেই পারছে, তাদের যদি সেই পার্সেন্টেজ অফ মার্কস থাকে। কিন্তু যে সমস্ত স্টুডেন্টসদের 4th সেমিস্টারে সাপ্লিমেন্টারি ছিল, ব্যাকলগ ছিল বা কোনো রকম এসএনসি ছিল, তারাও কিন্তু এখন ফাইনাল সেমিস্টার কমপ্লিট হয়ে গেলে এবং তারাও কিন্তু এখন পিজি অ্যাডমিশন কমপ্লিট করতে অ্যাপ্লাই করতে পারছে। এতে কি হবে, আপনার ধরুন আজকে 6 সেমিস্টার ফাইনাল কমপ্লিট হয়ে গেছে, 6 সেমিস্টার আপনি পাসও করেছেন, ভালো রেজাল্টও করেছেন, কিন্তু 4th আপনার একটা সাপ্লিমেন্টারি ছিল, তার জন্য কোনো চিন্তা নেই, আবেদন করে নিন। কীভাবে আবেদন করবেন, অ্যাপিয়ার হিসাবে আবেদন করবেন। অর্থাৎ দুটোভাবে আবেদন করা যাচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ, একটা পাস্ট, অলরেডি আপনি পাস্ট হয়ে গেছেন, অলরেডি আপনি পাস করে গেছেন, আর একটা হচ্ছে কি অ্যাপিয়ার ক্যান্ডিডেট, অর্থাৎ যাদের এখন অবধি ফাইনাল সেমিস্টারে রেজাল্ট আসেনি তারা আবেদন করতে পারতো। এখন এর মধ্যে চলে এলো কিন্তু 4th সেমিস্টারের সাপ্লিমেন্টারি বা ব্যাক ক্যান্ডিডেটদের, তারাও কিন্তু চলে এলো এর মধ্যে। শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় না, রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটির যারা স্টুডেন্টস আছে সিইউতে যারা অ্যাপ্লাই করছে, তারা কি করতে হবে, তাদেরকে কিন্তু অ্যাপিয়ার ক্যান্ডিডেট হিসাবে অ্যাপ্লাই করতে পারছে। 20% এন্ট্রান্স হচ্ছে, আর 80% ক্যাটাগরি যারা সিইউ স্টুডেন্টস তাদের কোনো এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে না। এবার হচ্ছে এই মার্কশিটটা কবের মধ্যে জমা দিতে হবে। দেখুন এখানে 2-3টে ব্যাপার আছে, যে আজকে অন্যান্য ইউনিভার্সিটি তাদেরকেও কিন্তু এখানে বিশেষ করে দায়িত্ব নিতে হবে, লাইক যেমন সিইউ দায়িত্ব নিচ্ছে। সিইউ যারা বলছে যে সিলেকশন লিস্ট আসার আগে অবধি আমাদের যাদের এই 4th সেমিস্টারে ব্যাকে যাদের ব্যাক রয়েছে বা এসএনসি রয়েছে, তাদের কিন্তু সেই মার্কশিটটা জমা করে দিতে হচ্ছে। অর্থাৎ সিলেকশন লিস্ট মোটামুটি 21-22 তারিখে আসবে, তার মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের 4th সেমিস্টার রেজাল্টও পাবলিশ করে দেবে, কারণ তারা 4th সেমিস্টারের সাথে পরীক্ষা দিয়েছিল এসএনসিটা বা তাদের সাপ্লিমেন্টারিটা, তার ফলে তারা তো অ্যাপিয়ার করতেই পারছে যারা সিইউ স্টুডেন্টস। অন্যদিকে রাজ্যে অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টস আছে যারা, এবং অন্যান্য ইউনিভার্সিটি যারা রয়েছে তাদেরও কিন্তু আজকে এই স্টুডেন্টসগুলোকে যাতে তারা সিইউতে অ্যাপ্লাই করতে পারছে, কারণ তার নিজের ইউনিভার্সিটিতে কিন্তু অনেক সময় সুযোগ দিচ্ছে না, কিন্তু সিইউ সুযোগটা দিচ্ছে, তাই তাদেরও দায়িত্ব কিন্তু আজকে 20-21-এর মধ্যে যদি 4th সেমিস্টার রেজাল্টটা প্রকাশ করে দেয়, তাহলে তারাও আবেদন করতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। খুব ভালো ভিডিও শেয়ার করলাম, খুব ভালো আপডেট শেয়ার করলাম। যারা তার মানে তোমাদের 4th সেমিস্টারের সাপ্লিমেন্টারি রয়েছে, সিইউ বা নন সিইউ, যদি তোমাদের রেজাল্ট আছে 21-22-এর মধ্যে চলে আসে, আবেদন করবেন। আমি বলবো সবাই আবেদন করুন এবং তারপর লাখের ওপর ছেড়ে দাও যারা বিশেষ করে আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টস আছে, যে যেন ফাইনালি 21 তারিখের মধ্যে রেজাল্টটা চলে আসে, এটাই প্রে করছি। তো ভালো থাকবেন সবাই, নতুন একটা আপডেট নিয়ে চলে আসি, সঙ্গে থাকুন। আর কীভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।